একবার এক ধনী ব্যক্তি এক বৌদ্ধ ভিক্ষুর কাছে গিয়ে বলে, আমার ঘুম নিয়ে আমি খুব কষ্টে আছি। অনেক চেষ্টা করেও আমি গভীর রাত পর্যন্ত ঘুমাতে পারি না এবং রাতে ঘুমানোর আগে সব চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। এমনকি আমি যখন ঘুমাই তখন আমি সারা রাত এদিক ওদিক কাঁধ ঘুরতে থাকি। সকালে ঘুম থেকে উঠলে আমি ভালো বোধ করি না, আমি ক্লান্ত এবং অস্থির বোধ করি। দয়া করে আমার সমস্যার কিছু সমাধান দিন। বৌদ্ধ সন্ন্যাসী আগে বললেন, আমি আপনাকে সমাধানটি বলবো। আমি আপনাকে গৌতম বুদ্ধের গভীর ঘুমের রহস্য সম্পর্কে একটি ছোট্ট গল্প বলতে চাই। ব্যক্তিটি বলল, আপনার ইচ্ছা গুরুজি। বৌদ্ধ ভিক্ষু বলতে লাগলেন, গৌতম বুদ্ধ যখন ঘুমাতেন তিনি সারা রাত একই অবস্থায় থাকতেন। তিনি কখনো তার দিক পরিবর্তন করতেন না। তিনি রাতে একই অবস্থায় ঘুমাতেন, তিনি সকাল পর্যন্ত একই অবস্থায় থাকতেন। গৌতম বুদ্ধের একজন শিষ্য ছিল যার নাম ছিল আনন্দ, যিনি তার কাছেই ঘুমাতেন। গৌতম বুদ্ধ সারা রাত একদিকে কাত হয়ে ঘুমাতেন। এই বিষয়টি দেখে আনন্দ খুব চিন্তায় থাকত, কীভাবে তিনি একই শারীরিক অবস্থায় সময় কাটাতেন। আনন্দ যখনই রাতে চোখ খুলত তখনই সে দেখত যে গৌতম বুদ্ধ ঘুমিয়ে আছেন সে একই অবস্থাতে। এটি তার মনে অনেক প্রশ্ন জাগিয়েছিল। কিন্তু একদিন সন্ন্যাসী আনন্দ তার কৌতূহলের কারণে তাকে থামাতে না পেরে তিনি গৌতম বুদ্ধের কাছে চলে গেলেন। মধ্যরাতে তিনি গৌতম বুদ্ধকে জাগিয়ে দিলেন। ঘুম থেকে জাগিয়ে গৌতম বুদ্ধকে বললেন, আমাকে ক্ষমা করুন। আমি জানি আপনাকে প্রশ্ন করার সঠিক সময় এটা নয়, কারণ আপনি সারাদিন মানুষের সাথে কথা বলেন, ধর্ম জ্ঞান দেন এবং তাদের সমস্যার সমাধান করেন। কিন্তু আমার কৌতূহল বেড়েছে এত বেশি যে আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। তাই অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিন এবং আমার কৌতূহল মেটান। ভিক্ষু আনন্দ আরও বলেন, আমি গত 20 বছর ধরে আপনার কথা শুনছি, আমি আপনার সাথে আছি এবং আমি দেখছি আপনি সারা রাত একই কাত হয়ে কাটাচ্ছেন, একটু নড়াচড়া করেন না। তাহলে আপনি কি সত্যি ঘুমান নাকি আপনি একেবারে ঘুমান না? গৌতম বুদ্ধ আনন্দের দিকে তাকিয়ে হেসে বললেন, আমি নিজের জন্য সঠিক ঘুমের অবস্থান খুঁজে পেয়েছি। এখন আমার নড়াচড়া করার দরকার নেই। আমার শরীর ঘুমন্ত অবস্থাতেও আমি জেগে থাকি। ঘুমের সময় শরীর নড়াচড়া করে কিনা প্রশ্নটি এই নয় যে কেন শরীর স্থিতিশীল অবস্থায় থাকতে পারে না। আসল কারণ হলো মন নিজেই শান্ত ও স্থির থাকতে পারে না এবং এই কারণে আমরা ঘুমের মধ্যে আমাদের শরীরকে নড়াচড়া করি। কিন্তু আমি এ সমস্ত কিছুকে ছাড়িয়ে এসেছি। এখন আমার মধ্যে মন বলে কিছু অবশিষ্ট নেই। যখনই আমি ঘুমাতে যাই আমার শরীরটা একদম মৃতদেহের মতো হয়ে যায়। মন বলে কিছু বাকি নেই। আনন্দ, তুমি কি কখনো মৃতদেহের অবস্থান পরিবর্তন করতে দেখেছো? গভীর ঘুমের মধ্যেও আমাদের মন এইসব কাজ করে। মন স্থির হয়, মন শান্ত হয়, তখন আমাদের শরীর গভীর ঘুমে চলে যায়। কিন্তু তোমার ভেতর থেকে তুমি জাগ্রত হবে, ভেতর থেকে তুমি সব কিছু অনুভব করতে পারবে। এরপরেও তোমার চেতনা একটি ছোট্ট জ্বলন্ত প্রদীপের মতো জ্বলতে থাকবে। গল্পটি শেষ করে বৌদ্ধ সন্ন্যাসী ধনী ব্যক্তিটিকে বললেন, একজন বুদ্ধ ব্যক্তি সম্পূর্ণ সচেতনতার সাথে কেবল তার শরীরকে দেখবে না, সে তার মনকেও পূর্ণভাবে সচেতনতার সাথে দেখবে। একজন প্রবৃদ্ধ ব্যক্তি এভাবে ঘুমায় না, একজন সাধারণ মানুষ এভাবে ঘুমায় না। একজন সাধারণ মানুষ যখন ঘুমায় তখন সে অজ্ঞান হয়ে যায়। সে তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত থাকে না, তাই সে তার স্বপ্নগুলোকে বেছে নিতে পারে না। কিন্তু একজন বুদ্ধ মানুষ যখন ঘুমায় তখন সে সচেতন থাকে। সকালে যেমন তার চোখ খোলা থাকে তেমনি একজন বুদ্ধ ব্যক্তি ঘুমের মধ্যেও থাকে। তাই বলা হয় একজন বুদ্ধ ব্যক্তি কখনো ঘুমায় না। যখন একজন সাধারণ মানুষ ঘুমায় সে কখন ঘুমায় তা জানে না। কিন্তু আপনি যদি সেই ছোট্ট মুহূর্তে জেগে থাকতে পারেন, জেগে ওঠা এবং ঘুমানোর মাঝখানে যখন আমরা ঘুমে খুব কাছাকাছি থাকি তখন আশ্চর্যজনক কিছু ঘটবে যা আপনাকে সচেতনভাবে কাছাকাছি নিয়ে আসবে। এটা শুনে ব্যক্তিটি বলল, গুরুজি, আমি এত গভীর জ্ঞান বুঝতে পারবো না, দয়া করে আমাকে সহজ ভাষায় ব্যাখ্যা করুন। আমার সহজে গভীর ঘুম হয় না। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, গভীর রাতে জেগে থাকা এবং সহজে না ঘুমানোর 5টি প্রধান কারণ আছে। প্রথম কারণ হলো বিছানায় ঘুমানো ছাড়া অন্য কিছু করা। উদাহরণস্বরূপ, অনেকে বিছানায় খাবার খাওয়ার অভ্যাস আছে, অনেকে বিছানায় বসে পড়াশোনা করে এবং নিজের শোয়ার ঘরেই এমন অনেক কাজ করে।
ঘুমের ঘর মানে ঘুমানোর জায়গা, কিন্তু মানুষ অন্য কাজে ব্যবহার করে, যার কারণে হয় আমাদের মস্তিষ্কে ঘুমানোর জায়গায় কোনো নির্দিষ্ট অর্থ নেই। তাই আমরা যখন বিছানায় ঘুমোতে যাই তখন আমাদের মস্তিষ্ক পুরোপুরি মেনে নিতে পারে না যে এখন আমাদের ঘুমাতে হবে, কারণ আপনি এক জায়গায় কাজও করছেন আবার ঘুমাচ্ছেনও। বন্ধুরা, যদি আমরা আজকের সময় অনুযায়ী কথা বলি, আমরা বিছানায় শুয়ে ফোনে কথা বলি, আমরা বিছানায় বসে অফিসের কাজও করি, সিনেমা দেখা, খাবার খাওয়া বা ভিডিও গেম খেলা। মানুষ বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকে, যার কারণে আমাদের মনে বিছানা এবং ঘুমানোর জায়গা থাকে না। এবং এটি একটি বড় কারণ যে আমরা যখন বিছানায় যাই তখন আমরা ঘন্টার পর ঘন্টা ঘুমাই না। বৌদ্ধ সন্ন্যাসী আরও বলেন, বুদ্ধ মানুষ সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার বিছানা ছেড়ে চলে যান এবং তারপর রাতে আবার শুতে যান, যাতে তার মন জানে যে বিছানায় যাওয়া মানে বিছানায় যাওয়া। গভীর ঘুম ভালো এবং আরামদায়ক না হওয়ার আরেকটি কারণ হলো ঘুম না হওয়া মানে ঘুমের নির্দিষ্ট সময় না থাকা। বৌদ্ধ ভিক্ষু বললেন, আপনি যদি খুব ভোরে উঠতে চান এবং পরিপূর্ণ ঘুমাতে চান তাহলে আপনাকে রাতে একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। সর্বদা হালকা খাবার গ্রহণ করুন এবং ঘুমানোর কয়েক ঘন্টা আগে একটি নির্দিষ্ট সময়ে সহজে হজমযোগ্য খাবার খান। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমান। তাই এইভাবে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন। বন্ধুরা, যদি আমরা আমাদের আজকের জীবনযাত্রার কথা বলি, আমরা যদি তা করি তবে বেশিরভাগ মানুষের না ঘুমানোর বা জেগে ওঠার কোনো নির্দিষ্ট সময় থাকে না। তারা খেয়াল রাখে না যে রাতের খাবার যেন হালকা এবং প্রয়োজনের তুলনায় কম হয়, বরং তাদের প্রধান খাবার হয় শুধুমাত্র রাতে। তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে কারণ পরের দিনে কোনো কাজ নেই। তারা যদি রাতে সিনেমা দেখা শুরু করে, যতই দেরি হোক না কেন তারা সিনেমা শেষ করে ঘুমোতে যায়। সময় এবং জীবনের মধ্যে কোনো সমন্বয় আর নিয়ন্ত্রণ থাকে না। তারপর তারা জেগে উঠে পরের দিনে অসম্পূর্ণ ঘুম এবং সারাদিন অস্থির ও ক্লান্ত বোধ করে। যোগ সংস্কৃতিতে ঘুমকে বলা হয় অলৌকিক জগৎ। যদি আপনি ঘুম বুঝতে পারেন তাহলে ঘুমের মধ্যে আপনি নিজের মধ্যে অনেক কিছু তৈরি করতে পারেন, আর যদি না করেন বুঝুন আপনি এটি নষ্ট করতে পারেন। বৌদ্ধ সন্ন্যাসী আরও বলেন যে গভীর ঘুম না হওয়া এবং সকালে ঘুম থেকে উঠলে ভালো না বোধ করার তৃতীয় কারণ হলো ঘুমানোর আগে নেতিবাচক জিনিস সম্পর্কে চিন্তা করা। এই ধরনের চিন্তাভাবনা আপনি যখন চিন্তা করেন, ঘুম থেকে জেগে যখন আপনি সকালে আপনার চোখ খুলেন, প্রথম চিন্তাই আপনার মাথায় আসে। তাই আপনি যখন নেতিবাচক চিন্তার সঙ্গে ঘুমান, আপনি সকালে তাদের সঙ্গে জেগে ওঠেন। এই সময় আমাদের অচেতন মন সবচেয়ে সক্রিয় এবং এই সময় আমরা আমাদের মধ্যে যে চিন্তাগুলো তৈরি করি না কেন, আমাদের অচেতন মন সেই চিন্তাগুলি সরাসরি গ্রহণ করে এবং বাস্তবে আনার চেষ্টা করে। আমাদের অচেতন মন এমন নয়, ভালো এবং খারাপ চিন্তার মধ্যে বেছে নিতে সক্ষম। আমাদের জন্য কোনটি ভালো এবং কোনটি খারাপ তা জানে না। এটি কেবল প্রাপ্ত তথ্যের উপর কাজ করা শুরু করে। তাই আমাদের ঘুমের সময় আমাদের সমস্যা এবং নেতিবাচক চিন্তাভাবনা সম্পর্কে চিন্তা না করে সে ভালো চিন্তাগুলি সম্পর্কে চিন্তা করতে হবে, যেগুলি আমরা আমাদের জীবনে অর্জন করতে চাই। সবসময় রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর সেই বিষয়গুলি নিয়ে ভাবুন যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভালো ও গভীর ঘুম না হওয়ার চতুর্থ কারণ হলো ঘুমানোর ভুল দিশা। বৌদ্ধ সন্ন্যাসী বললেন যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভারতে প্রায়ই বলা হয় যে উত্তর দিকে মাথা করে রেখে ঘুমানো উচিত নয়। এর কারণ হলো যখন আমরা উত্তর দিকে মাথা রেখে ঘুমাই তখন পৃথিবীর চুম্বকীয় টানের কারণে আমাদের শরীর থেকে প্রচুর রক্ত মস্তিষ্কের দিকে যাওয়ার চেষ্টা করে এবং এর কারণে মস্তিষ্কে পাওয়া শিরাগুলি খুব পাতলা হয়ে যায়, তাদের ফেটে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। বেশিরভাগ যারা উত্তর দিকে মাথা রেখে ঘুমায় তারা সকালে ঘুম থেকে উঠলে তাদের মাথায় উত্তেজনা অনুভব করে এবং তারা সারা রাত অস্থিরভাবে কাটায় বা ঘোরাঘুরি করে। ঘুমের সময় মানুষ আরেকটি ভুল করে থাকে, তা হলো তারা শুধুমাত্র কোনোভাবে ঘুমায়। এটা তাদের কাছে কোনো ব্যাপারই না যে তাদের মেরুদণ্ড সোজা হোক বা না হোক। মানুষ প্রায় তাদের পেটে বা অন্য কিছুর উপর ভর দিয়ে ঘুমায়, অথচ আমাদের চেষ্টা করা উচিত সোজাভাবে ঘুমানোর। আপনার বাম দিকে ঘুমানোর চেষ্টা করুন।
এতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অতিরিক্ত চাপ পড়ে না। ঘুমানোর সময় খুব মোটা গদি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি আপনার মেরুদণ্ড বেঁকিয়ে গভীর ঘুমে বাধা সৃষ্টি করে। এছাড়া খুব বেশি মোটা বালিশ ব্যবহার করবেন না। এর কারণে আপনার ঘাড় খুব বেশি বেঁকে যায় এবং শরীরে উত্তেজনা অনুভূত হয়। এটি আপনার গভীর ঘুমকে বাধাগ্রস্ত করে। রাতে দেরি করে ঘুমোতে না পারা বা সারা রাত ঘুমের মধ্যে অস্থিরভাবে কাটানো পঞ্চম কারণ হলো প্রচুর পরিমাণে খাবার খাওয়া বা দেরিতে হজম হওয়া। আপনি যদি রাতে শ্বাসরোধকারী এবং অতিরিক্ত তৈলাক্ত পদার্থ খান, এটি আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, কারণ এই পদার্থগুলি হজম করতে অনেক সময় এবং শক্তি লাগে। তাই আপনি যদি এই জাতীয় পদার্থ খান, তাহলে ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে সেবন করার চেষ্টা করুন। ব্যক্তিটি বলল, গুরুজি, আমি বুঝতে পেরেছি গভীর এবং আরামদায়ক ঘুম না হওয়ার কারণ। আমি আজ থেকে এই সমস্ত নিয়ম পালন করে চলব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।